আসসালামু আলাইকুম। দ্য ফেদার আইল্যান্ডের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে আমরা আলোচনা করব আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার বাজরিগার পাখি এখন ডিম দিবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য ভিডিওটি তৈরি করা। বাজরিগার পাখি জোড়া দেওয়ার পর সফল মিটিং হলেই সেই ডিমে বাচ্চা পাবেন। মনে রাখবেন, মিটিংয়ের সাথে ডিমের কোনো সম্পর্ক নেই। পাখি মিটিং ছাড়াও ডিম দিতে পারে, কিন্তু বাচ্চা হবে না, অর্থাৎ ডিম অনর্বর থাকে। তাই কনফার্ম এবং প্রাপ্তবয়স্ক মেল ফিমেল পাখি মিটিং করার পর সেই ডিম থেকে বাচ্চা হবে। একটি মজার বিষয় হলো, পাখি একবার মিটিংয়ের পরেও সকল ডিম উর্বর কিংবা ফার্টাইল হতে পারে। পাখি জোড়া দেওয়ার পর প্রথম যে মিটিং করবে, সেই মিটিংয়ের 10 থেকে 15 দিন পর পাখি ডিম দেওয়া শুরু করে। পাখি ডিম দেওয়া শুরু করলে একদিন গ্যাপ নিয়েও দিতে পারে, আবার রেগুলার দিয়ে 5টা 6টা 7টা এই পরিমাণ দিতে পারে। এর থেকে বেশিও দুই এক জায়গায় দেয়, কিন্তু সবগুলো ডিমের বাচ্চা ফোটে না। আবার ডিম কমও দিতে পারে। ডিম বেশি পরিমাণ এবং ভালো রেজাল্ট পাওয়ার জন্য পাখিকে ভালো মানের সিড মিক্স এবং প্রয়োজনীয় ওষুধপত্র ভিটামিন দিতে হবে। পাখির সিড মিক্স নিয়ে এবং কিছু ওষুধপত্র নিয়ে আমার একটি ভিডিও করা আছে, আপনারা চাইলে চ্যানেল থেকে দেখে নিতে পারেন, লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি কিভাবে বুঝবেন আপনার বাজরিগার পাখি এখন ডিম দিবে? 1 নাম্বার পয়েন্ট, মেয়ে পাখি ঘন ঘন হাঁড়িতে ঢুকবে এবং বের হবে। 2 নাম্বার পয়েন্ট, মেয়ে পাখি হাঁড়িতে ঢুকে হাঁড়ির তলা পায়ের নখ দিয়ে পরিষ্কার করবে কিংবা ঘষবে। 3 নাম্বার পয়েন্ট, হাঁড়িটি ডিম দেওয়ার জন্য ঠিক আছে কিনা এটি পর্যবেক্ষণ করার জন্য হাঁড়ির উপরে বা আশেপাশে বসে থাকতে দেখা যাবে। 4 নাম্বার পয়েন্ট, পাখির হাঁড়ি পছন্দ হলে ফিমেল মেটিং করার জন্য রেডি হয়। 5 নাম্বার পয়েন্ট, মেটিং করার পর মেয়ে পাখির ভেন বা পায়ুপথের জায়গাটা একটু ফুলে যায়। 6 নাম্বার পয়েন্ট, পাখি বড় বড় সাইজের কিংবা নর্মালের তুলনায় একটু বড় আকারের গন্ধযুক্ত পায়খানা করবে। এটি মূলত দীর্ঘ সময় পায়খানা না করার কারণে এরকমটি করে থাকে। 7 নম্বর পয়েন্ট, মেয়ে পাখিটি বেশিক্ষণ হাঁড়িতে বসে থাকবে। 8 নম্বর পয়েন্ট, বেশি বেশি মিটিং করবে। 9 নম্বর পয়েন্ট, মেয়ে পাখি প্রথম ডিম দেওয়ার পর থেকে বা 2-1 দিন পর থেকে রাতে হাঁড়ি থেকে বের হবে না। 10 নম্বর পয়েন্ট, ছেলে পাখি মাঝে মাঝে হাঁড়িতে ঢুকে মেয়ে পাখিকে খাওয়াবে। 11 নম্বর পয়েন্ট, মেয়ে পাখি খুব কম বের হবে হাঁড়ি থেকে, যদি বের হয় তা শুধুমাত্র খাবার খাওয়া এবং পায়খানা করার জন্য বের হবে। আপনারা আজকের ভিডিও থেকে জানতে পারলেন যে কিভাবে বুঝবেন যে আপনার বাজরিকার পাখি এখন ডিম দিবে। পাখি দেহে ক্যালসিয়াম ধরে রাখতে পারে না, আর ডিম দেওয়ার সময় অনেক ক্যালসিয়াম দরকার হয়। তাই পাখি ডিম দেওয়ার আগে এবং পরে অবশ্যই ক্যালসিয়াম পাখিকে খাওয়াতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নোটিফিকেশনটি অন করে দিবেন, তাহলে এই চ্যানেলে আপলোড দেওয়ার কোনো ভিডিও আপনি মিস করবেন না। ইনশাল্লাহ আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।